আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ সেশনের আমরা কিন্তু যেটা খেয়াল করছি এ এবং বি এবং সি ইউনিটের কিন্তু প্রথম মেরিট লিস্টে যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। ভর্তি হওয়ার পর আমরা এখন দেখব যে আমাদের ফলাফল যেটা সেটা হলো আমাদের কত পর্যন্ত ভর্তি হয়েছে এবং আসন অনুযায়ী আর কত সিট খালি আছে এবং কত পর্যন্ত যেতে পারে আমরা সেটা একটু বিশ্লেষণ করে দেখব। তো আমরা প্রথমে যদি একটু এ ইউনিটের ফলাফলটা দেখি তাহলে সেক্ষেত্রে এ ইউনিটে আমাদের টোটাল আসন সংখ্যা ছিল ৩৫০। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যেটা খেয়াল করছি সেটা হলো আমাদের প্রথম মেরিট লিস্টে এই ইউনিটে টোটাল ডাকা হয়েছে ৩৬২ পর্যন্ত। তার মানে এখানে ১২ জন সাবজেক্ট চয়েস দেয়নি। এরপর আমরা খেয়াল করছি যে এখন আমাদের ভর্তি হয়েছে ১৯৯ জন। তার মানে এই ইউনিটে এখনো খালি আছে আমাদের ১৫১টি আসন এবং কোন সাবজেক্টে কয়টা আসন আছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা সেটা হলো সিএসসি তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ২৪টা, আইসিটি তে ২৬টা, ফার্মেসিতে ১৯টা, ফিজিক্সে ২০টা, কেমিস্ট্রিতে ২১টা, ম্যাথে ২১টা এবং স্ট্যাটিস্টিক্সে 20টা। এরপর আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের প্রথম মেরিট লিস্টে যদি ৩৬২ পর্যন্ত যায়, এখন যদি আসন ১৫১টা খালি থাকে, এর মধ্যে ১৫১ জনের মধ্যে কিন্তু ধরে নিলাম যে আমরা আরো ১৫ থেকে ২০ জন বা ১০ জন সাবজেক্ট চয়েস দেয়নি। তার মানে এখানে আসন হয়ে গেছে কত? এখন ১৫১ থেকে ২০ জন ধরলাম, তাহলে ১৭০। এরপরে যদি আমাদের আসন যদি তাহলে ১৭০ মতো খালি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় মেরিট লিস্টে ধরে নিতে পারি আমরা ১৬০ থেকে ১৭০ পর্যন্ত আমাদের ডাকা হবে দ্বিতীয় মেরিট লিস্টে। ওই দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর আমাদের এখানে দেখা গেল আরো হয়তো 50% বা 40% আমাদের ভর্তি হবে না। ভর্তি না হলে আমাদের আবারও এখানে আসন খালি হবে। এরপর আমাদের আবারও মেরিট লিস্ট দেওয়া হবে। এরপরে দেখা গেল আমাদের আর অল্প কিছু সিট খালি থাকবে, ওগুলাতেই মোটামুটি আমাদের ভর্তি হয়ে যাবে। এরপর আর আসন সিট মানে বলতে গেলে খালি বেশি থাকবে না। কিন্তু তারপরেও কি কোনো সম্ভাবনা আছে? কারণ যেহেতু আমরা বলছি যে সায়েন্সে এখানে ৩৬২-র সাথে যদি আমরা এখানে একটু কম্বিনেশন করি তাহলে ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০-এর ভিতরে মোটামুটি একটা যেহেতু আইডিয়া আছে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিভাবে সম্ভব? ১০০০ পর্যন্ত যাওয়া কিভাবে সম্ভব? সেটা হলো আমাদের যখন দেখলাম যে আমাদের আর কোনো আসন খালি নেই, কিন্তু আমরা খেয়াল করবো যে আমাদের যখন গুচ্ছে ভর্তি শুরু হয়ে যাবে এবং আরো অন্যান্য ইউনিভার্সিটিতে এখান থেকে অনেকে চলে যাবে, যাওয়ার পর তারা কিন্তু এখন ভর্তি হয়ে আছে, কিন্তু তারা যখন আরো ভালো সাবজেক্ট পেয়ে যাবে তারা কিন্তু এখান থেকে ভর্তি ক্যান্সেল করে তাদের ডকুমেন্ট গুলো উঠিয়ে তারা কিন্তু আবার অন্য ইউনিভার্সিটি চলে যাবে। আর যখন তারা ডকুমেন্ট উঠাতে যাবে তখনই কিন্তু সাথে সাথে তাদের একটা আসন খালি হয়ে যাবে। এভাবে দেখবো যে আমরা আমাদের অনেকগুলো আসন খালি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সেটা প্রবাবিলিটি মানে সম্ভাবতাতে চলে গেছে। কেউ ফিক্সড করে বলতে পারবে না যে এত পর্যন্ত খালি হবে। কেউ যদি এটা বলে তাহলে সেটা ওই আইডিয়া করে বলা, আমরা সেম আইডিয়া করে বলতেছি, তবে ফিক্সড না। সেটা হলো একদম পুরোটা যে হতেও পারে নাও হতে পারে। যত বেশি সামনে বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যাবে, এই যেমন কমার্স থেকে কিন্তু অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবে, তার মানে কি এখানে অনেকগুলো আসন খালি হবে। এখন যে আসনগুলা খালি হবে সেটা ওরা ওদের সাথে ওদের প্রশাসনের সাথে এই জিনিসটা মোটামুটি কনফার্ম করেছি। সেটা হলো তাদের যখনই আসন খালি হবে তখনই সাথে সাথে তারা মেরিট লিস্ট থেকে আবারও একটা ডাকা হবে যে এই ভর্তির জন্য ডাকা হবে যখনই সিট খালি হয়। সেটা অবশ্যই জুলাইয়ের আগে হইতে হবে, তাদের কার্যক্রম শুরু হওয়ার আগে অবশ্যই হইতে হবে, তা না হলে এটা পসিবল না। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হলো আমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু আগামীকালে প্রকাশিত হতে পারে। যদি কোনো কারণে না হয় তাহলে তারপরের দিন আমরা ইনশাল্লাহ দ্বিতীয় মেরিট লিস্টে তো আমি একটা আইডিয়া দিচ্ছি, হয়তো আরো কম বেশি বা আরো বেশি হতে পারে, একটা আইডিয়া আমরা পাবো। এরপর আমাদের বি ইউনিটের ফলাফলটা যদি আমরা একটু দেখি বা ভর্তির ইয়াটা যদি বিশ্লেষণটা একটু দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসন ছিল ৪৪০টা। এর মধ্যে বিজ্ঞানে ১২৮টা, মানবিকে ২৬২টা, বাণিজ্য হলো 50টা। আর ভর্তি হয়েছে ২৯৭ জন। তার মানে এখনো আসন খালি আছে ১৪৩ জন। এই ১৪৩টা যে আসন খালি, এর মধ্যে কোন বিভাগে কতজন সেটা আমরা একটু দেখি। বিজ্ঞানের কিন্তু এখনো ২৬টা আসন খালি আছে, মানবিকে এখনো ৯৫টা, আর বাণিজ্যে এখনো ২২টা আসন খালি আছে। অর্থাৎ এটার সাথে আমরা এখানে কম্বিনেশন করব যে সায়েন্সে ১২৮-এর মধ্যে প্রথমে তারা একটা ভুল যেটা দিছে আমাদের
প্রথম মেরিট লিস্টে 128 না দিয়ে 124 দিছে। আমি সাথে সাথে এটা জানতে চাইছি, উনি ওই ওদের প্রশাসনে রেজিস্টারে ইউনিটে যখন জানতে চাইছি তখন ওরা বলছে এটা তো আমার এই বিষয়ে আমি অবগত না, আমি পুরোপুরি জানি না। এই ও রিপ্লাইটা এইভাবে দিয়েছে। এরপরে মানবিকে 262 এর মধ্যে কিন্তু আমাদের এখনো 95টা খালি আছে, তার মানে এখনো এখানে অনেকগুলো সম্ভাবনা আছে। মানবিকে 278 পর্যন্ত গিয়েছে। এরপরে বাণিজ্যে 54, তার মানে এই যে আসন খালি আছে এখানে অনেকে সাবজেক্ট চয়েস দেয় না, তার মানে কি এটার মধ্যে আরো বেশি আমাদের মেরিট লিস্টে আসবে। এরপরে মানবিকে কোন সাবজেক্ট গুলোতে কি পরিমাণ আসন খালি আছে সেটা যদি আমরা একটু দেখি, লতে এখনো 13 জন, ইংলিশে 20 জন, ইকোনমিক্সে 15 জন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 21 জন, জার্নালিজমে 13 জন, বাংলাতে 24 জন, একটা হলো অ্যানথ্রোপোলজি আর একটা হলো আর্কিওলজি, এটাতে হলো 23 জন, আর আর্কিওলজিতে হলো 14 জন। এটা হলো আমাদের বি ইউনিটের ভর্তির যে বিশ্লেষণ সেটা। এরপর আমরা সি ইউনিটে যদি দেখি, সি ইউনিটের ক্ষেত্রে আমাদের টোটাল আসন হলো 240টা। এর মধ্যে বিজ্ঞানের জন্য 24টা, মানবিকের জন্য 16টা, বাণিজ্যের জন্য 200টা। আমরা জানি আমাদের প্রথম মেরিট লিস্টে বিজ্ঞানের জন্য দেওয়া হয়েছে 25টা এবং মানবিকের জন্য কিন্তু 16টা, অর্থাৎ যতজন আছে প্রত্যেকেই সাবজেক্ট চয়েস দিয়েছে, এই জন্য প্রত্যেকের সিরিয়াল চলে আসছে সিরিয়াল লিস্ট অনুযায়ী। এরপর বাণিজ্য 200 জনের মধ্যে মাত্র 13 জন সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে আমাদের সিরিয়াল গেছে 213তে। কিন্তু আমরা যদি এখন ভর্তির ইয়েটা একটু খেয়াল করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের মানবিকে কিন্তু সরি, আমরা এখন যদি আমাদের ইয়ে দেখি যে আসন খালি এখন পর্যন্ত কয়টা আছে, আমাদের ভর্তি হয়েছে 143 জন, আসন খালি আছে এখনো 97টা। এর মধ্যে বিজ্ঞানে আছে কয়টা, 15টা, মানবিকে আছে 60টা এবং বাণিজ্যে আছে 78টা। বাণিজ্যে আছে এখনো 78টা, তার মানে মোটামুটি কম না, ভালোই খালি আছে। এবং এর মধ্যে আরো একটা ভালো যেটা সংবাদ হবে সেটা হলো আমরা যদি দেখি ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিছে এবং অনেকে রেজাল্ট পেয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু অনেকে আর দ্বিতীয় মেরিট লিস্টে আসার পরও কিন্তু তারা ভর্তি হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের আসন বাড়তে পারে। তো আমরা যেটা বলছিলাম যে দ্বিতীয় মেরিট লিস্টে সেম ওইটার মতো এখানেও সেম অবস্থা, যে যেভাবে যত মোটামুটি এখন আর বেশি খালি হবে না, কিন্তু সে যখন আমাদের সবগুলো আসনে ভর্তি হয়ে যাবে এরপরে অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা গুচ্ছে যখন চলে যাবে তখন কিন্তু আমাদের আবারও আসন খালি হবে, সেক্ষেত্রে আবার ডাকা হবে, তখনই আমাদের যত দূরে আগানো যায়। তো এই ছিল আমাদের আজকে আমাদের বিভিন্ন ইউনিটের ফলাফল এবং কতদূর কি যাবে সেটা একটা আইডিয়া দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।